আজকের ভিডিওটা হলো একটা শিওর শট নিয়ে। তোমরা অনেকে আমাদেরকে ইনবক্স করছো যে তোমরা কি অনেক লাভ করতে পারছো আমাদের শিওর শট গুলা দেখা। তো তোমরা যদি আমাদের এইভাবে সাপোর্ট করো, আমরা তোমাদেরকে শিওর শট দিয়ে প্রায় সময়। তো আজকে একটা শিওর শট নিয়ে আসলাম, চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, মার্কেট যখন শুরু হবে, মার্কেট শুরু হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল হবে এমন। দেখছো প্রথমে যে গ্রিন ক্যান্ডেল গুলা হইছে, এমন গ্রিন ক্যান্ডেল হবে, এমন গ্রিন ক্যান্ডেল হবে, এমন হবে, এমন হবে। এই তিনটা গ্রিন ক্যান্ডেল গেল। তারপরে একটা রেড, তারপরে এখানে রেড, এখানে রেড, এখানে রেড, এই তিনটা রেড গেল। আমরা এখানে কি একটা ড্র করছি, দেখছো এই যে ড্র করলাম না, এটা হলো রেজিস্ট্যান্স আকারে ড্র করলাম। রেজিস্ট্যান্সটা ড্র করার পরে যখন মার্কেটটা ডাউনে গেছে, এই মার্কেট অবশ্যই আপে যাবে। মার্কেট সবসময় কি করে, একবার আপে যায় একবার ডাউনে যায়। তো আমরা যেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ড্র করছিলাম, হ্যাঁ, ড্র করার পরে মার্কেটটা যখন আবার ডাউন হয়ে গেছে, মার্কেট আবার আপের দিকে যাওয়া শুরু করছে, যে গ্রিন গ্রিন রেড গ্রিন। দেখো এই যে রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনে যখন আসছে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু পুরোপুরি ভাবে ক্রস করতে পারে নাই। এমন যখন দেখবা মার্কেটে, ঠিক আছে, এমন যখন দেখবা, তারপরে যদি এইখান থেকে একটা ক্যান্ডেল হয়, ছোট্ট ধরো একটা ক্যান্ডেল হয়, এমন ছোট একটা ক্যান্ডেল যদি হয়, এমন এমন টাইপের, এটা কি বলা হয়, এটাকে বলা হয় স্পিনিং টপ। ধরো স্পিনিং টপ বা অন্য কোনো একটা ক্যান্ডেল হলো, এমন ছোট একটা ক্যান্ডেল হলো, যদি এমন ছোট একটা ক্যান্ডেল হয়, এই ফরমেশন হওয়ার পরে যদি এইখানে আসে এমন একটা ছোট ক্যান্ডেল হয়, যেটা রেজিস্ট্যান্স লাইনটাকে হালকা ব্রেক করছে, কিছু ব্রেক করছে, ব্রেক করার পরে একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হইছে, বা হ্যামার হোক বা যে কোনো কিছু হোক, বা ছোট একটা ক্যান্ডেল হোক। কিন্তু মনে রাখো, ডোজি হইলেও কিন্তু হইব না। ডোজি কোনটাকে বলে, ডোজি ডোজি বলা হয় যেটা এমন খালি একটা দাগের মতো থাকে, ওইটাকে ডোজি বলা হয়। ডোজি হইলে কিন্তু হইব না, স্পিনিং টপ বা ছোট কোনো একটা ক্যান্ডেল হইতে হবে। যদি এখানে ছোট একটা ক্যান্ডেল হয়, তারপরেটা তোমরা এইখান থেকে একটা শট নিতে পারবা যে এই ক্যান্ডেলটা ডাউনে যাবে। কি বুঝলাম আমরা? বুঝলাম। এইভাবে যখন আপ ট্রেন্ডে মার্কেটটা যাবে, পরে আবার নিচে যাবে, নিচে যাওয়ার পরে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন হইছে। রেজিস্ট্যান্স লাইন হলো, এটাকে মার্কেট কিছুক্ষণ পরে অবশ্যই আপের দিকে যাবে। তো এই যে ডাউন গেছে, এইখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে যখন গেল, যাওয়ার পরে এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে না। ব্রেক করার কারণে এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে। স্পিনিং টপ ক্যান্ডেল যখনই দেখবো আমরা এখানে হইছে রেজিস্ট্যান্স এর মধ্যে, তখন আমরা এখানে ডাউন ট্রেন্ডের জন্য এক মিনিটের এখানে একটা ডাউন ট্রেড নিব। আর এই ক্যান্ডেলটা আমাদের 100% উইন যাবে। এই ক্যান্ডেলটা, বুঝতে পারছো, এই ক্যান্ডেলটা উইন যাবে। তো এইখানে শুধুমাত্র একটা শিওর শট দেখাবো না, এখানে আরো একটা শিওর শট তোমাদের দেখাবো। এইভাবে শিওর শট গুলা তোমরা যদি শিখে, যদি মনে করো মার্কেটে 1-2 ঘন্টা টাইম দাও, টাইম দিয়ে তারপরে যদি শিওর শট গুলো নাও, ওইটা তোমাদের বেশি ভালো হইব। ওই সিগনালে পিছে দৌড় পাইলে কোনো লাভ হবে না। ওই সিগনালে পিছে যদি তুমি দৌড় পারো, দেখবা তোমার সব মাস শেষ হইতে হইব না, তোমার সপ্তাহ শেষে দেখবা যে তোমার যা ব্যালেন্স ছিল সব শেষ। তুই সিগনালে পিছে দৌড়ায় না, আর যাদের সিগন্যাল পিছে দৌড়ানোর অনেক শখ, তারা অন্তত আমার ভিডিও দেখো না, তারা গিয়ে সিগন্যালে পিছে দৌড় পারো। যাদের শিক্ষার ইচ্ছা, যাদের নলেজ নেওয়ার ইচ্ছা, তারাই শুধুমাত্র আমার ভিডিও গুলো দেখো। আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই 100% লাভবান হইবা। দেখো, এই শিওর শটটা মার্কেট অবশ্যই হবে, 1 ঘন্টায় না হোক, 2 ঘন্টায় না হোক, 3 ঘন্টায় না হোক, 4 ঘন্টায় হোক, বা হবে
হবেই হবে। বা আমরা তো মাত্র একটা শিওর শট দেখাইতেছি না তোমাদের, অনেকগুলো শিওর শট দেখাইতেছি। এগুলো শিখলে তোমরা মার্কেটে 10-20টা ট্রেড নেওয়ার কি দরকার, মাত্র একটা ট্রেড নাও, একটা ট্রেড নিয়ে একদিনে ধরো তুমি $5 $10 উইন করো, $10 কিন্তু 1200 টাকার মতো পাই। তোমার যদি মান্থলি ধরো প্রতিদিন যদি 1000 টাকা করে ইনকাম থাকে, তুমি মাস শেষে চিন্তা করো তোমার কত টাকা ইনকাম করো, মাস শেষে তোমার 30,000 টাকা ইনকাম। 30,000। আর মার্কেট তো প্রতিদিন তো ভালো থাকে না, ধরো ধরো সাপোজ ধরো 7 দিন তোমার লস ছিল মার্কেটে, 30,000 টাকা থেকে 7 দিনে ধরো 7,000 টাকা মাইনাস দিলে কত টাকা থাকে? প্রায় 30,000 টাকা। 30,000 টাকা তুমি ঘরে বসে যদি 4 ঘন্টা সময় না দিয়া যদি ইনকামের একটা সোর্স না বের করতে পারো, তাহলে কি হইলো? টাকা ইনকাম করতে গেলে ওইখানে অবশ্যই তোমাদের সময় দিতে হবে। তো এত কথা না বাড়ায় অন্যদের মতো এবার আমরা শিওর শট দেই। দেখো একটু তো আমরা বুঝছি যে এখানে কি হচ্ছে। তো পরে যখন দেখবে এখানে রেড ক্যান্ডেল হইল, রেড ক্যান্ডেল হওয়ার পরে এইখান থেকে যদি এখান থেকে যদি একটা আপ ক্যান্ডেল আসে আর কি গ্রিন ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেল আসে, এই গ্রিন ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স লাইন, যে রেজিস্ট্যান্স কে ব্রেক করে, ব্রেক করার পরে এই যে এখানে যে লাইনটা, এটার উইক কেও ব্রেক করে, উইক কেও যদি ব্রেক করে ফেলে এই গ্রিন ক্যান্ডেলটা, তাহলে এইখান থেকে আমরা একটা শিওর শট পেতে পারি যে এই ক্যান্ডেলটা আমাদের আপে যাবে। এই যে এই ক্যান্ডেল আমাদের আপে যাবে, এটা শিওর শট। বুঝতে পারছো? আবার তোমাদের ভালো করে বুঝাই, যখন মার্কেট নিচ থেকে আপে যাবে, আপে যাওয়ার পরে আবার ডাউনে গেল, এখানে কি হলো? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন হলো, এই লাইনটা আমরা ড্র করছি, এই লাইনটা আমরা ড্র করছি, ঠিক আছে? এই যে এই লাইনটা আমরা ড্র করছি, এই পর্যন্ত ড্র করে রাখলাম। ড্র করার পরে মার্কেট এই যে এখানে যে ডাউনে ছিল, এই ডাউন থেকে মার্কেট কি করলো? আবার আপে গিয়া হালকা একটু রিট্রেসমেন্ট দিয়া তারপর আবার আপে গেল। আপে যাওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স লাইন যে এটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই। ব্রেক করার ব্রেক না করার ফলে পরে কি হলো? এখানে একটা স্পিনিং টপ, স্পিনিং টপ ক্যান্ডেল হলো, ঠিক আছে? স্পিনিং টপ ক্যান্ডেল হলো, স্পিনিং টপ ক্যান্ডেলটা কি করলো? রেজিস্ট্যান্স কে ব্রেক করছে, কিন্তু খুবই ছোট একটা ক্যান্ডেল হয়েছে। যখন এই ছোট একটা ক্যান্ডেল হবে, ধরো এখানে স্পিনিং টপে হইতে হবে এমন কোনো কথা না, স্পিনিং টপের পরিবর্তে হ্যামার হলো বা ছোট, শুধু ডোজি না হলেই হবে। হওয়ার পরে এখান থেকে তোমরা একটা শিওর শট, রেডে শিওর শট নিতে পারবা রেড ক্যান্ডেলে, যে এটা ডাউনে যাবে। ডাউনে যাওয়ার পরে যদি এইখান থেকে এই যে এই জায়গা থেকে মার্কেটটা আবার আপের দিকে যায়, যদি আপের দিকে যায়, তাহলে আমরা সেকেন্ড শিওর শট নিব এই যে এইখানে, এইখানে আমাদের সেকেন্ড শিওর শট হবে আপের দিকে, যে এটা আমাদের উইন যাবে 100 এ 100%। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছো টিকটকের মধ্যে ফলো করে দিবা, আর যারা যারা আমাদের টেলিগ্রামে এখনো জয়েন হও নাই তারা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবা। ইউটিউবে আমাদের অ্যাবাউট এর মধ্যে গেলেই টেলিগ্রামের লিংক পেয়ে যাবা, আর টিকটক থেকে যারা দেখতেছো তারা টিকটকের বায়োর মধ্যে লিংক পেয়ে যাবা টেলিগ্রামে। তো যাদের শিওর শট শেখার ইচ্ছা আছে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো ওইসব আউটবাউন্ডের যাওয়ার দরকার নাই, ওই সিগন্যাল নেওয়ার কোর্স কেনার এইসবের কোনো দরকার নাই। তোমাদের যদি ইচ্ছা থাকে বা ইচ্ছা হয় ফ্রিতে কোনো কিছু নলেজ নেওয়ার, তাহলে নিতে পারো। অন্যান্য ইউটিউবার অনেক আছে ইউটিউবের মধ্যে, তাদের ভিডিও গিয়েও তুমি দেখো, ধরো 20 মিনিটের একটা ভিডিও, 20 মিনিটের মধ্যে 15 মিনিটই আজাইরা কথা বলবো, 15 মিনিটে আজাইরা কথা বলবো, 5 মিনিটে সাবস্ক্রাইব চাইবো, লাইক চাইবো, আর 2-3 মিনিটে করবো এটা 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 এটা। খালি ভাই মার্কেটের মধ্যে রেজিস্ট্যান্স সাপোর্ট দেখলে হইবো না, প্যাটার্নও আছে, এইগুলাও তোমার শিখতে হবে। প্যাটার্ন শিখলে সবচেয়ে বেশি সহজ ট্রেড নেওয়া।
ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।